পনিরগুলো কিন্তু খুব হালকা করে ভাজতে হবে, নয়তো কিন্তু পনিরগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো ভালো করে নেড়ে নেবো। এগুলো আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, খুব হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে আগে থেকে বেটে রাখা পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু দিয়ে দেবো। মিক্সির জারটা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। সামান্য নেড়ে নেব আমি। এরপর এতে আমি দিচ্ছি পরিমাণ মতো নুন। সামান্য চিনি দিচ্ছি। আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। নেড়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দেবো এতে। এবারে আমি এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এরপর ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। এবারে আমি এটা ঢেকে দেবো। হয়ে গেছে। এরপর আমি এর ঢাকাটা খুলে নেব। এরপর এতে আমি দুধ অ্যাড করব। আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু নেড়ে নেব। আবার আমি এটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেভিটা কিন্তু অনেকটা ঠিক হয়ে